হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু জন্মবার অনুযায়ী আমরা জানব বৃদ্ধ বয়সে আমি কি সুখে থাকব নাকি দুঃখে থাকব। অর্থাৎ জন্মবার অনুযায়ী জানুন বৃদ্ধ বয়সে আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন। আজ হবে আপনাদের সবার ভাগ্য পরীক্ষা। আমিও আছি আপনাদের সামনে। তাহলে চলুন শুরু করে দিই দেরি না করে। আজ আমরা যে যৌবনে দম্ভ করি, যে শরীরের শক্তিতে ধরাকে সরা জ্ঞান মনে করি, সময় একদিন এই শরীরকে জীর্ণ করবেই। মনে রাখবেন বন্ধুরা। আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন চুলে পাক ধরেছে, শরীরের চামড়াগুলি কুঁচকে গেছে। তখন কেমন লাগবে? আজ আমরা এতটা দম্ভ করি, আমরা যখন এসব ভাবি না কেমন জানি হয়ে যায়। তাহলে বলুন, আমরা কিসের এত দম্ভ করি? কি নিয়ে এত দম্ভ করি? আয়নার সামনে দাঁড়িয়ে যখন চুলে পাক ধরেছে, চামড়া কুঁচকে গেছে, তখন আপনার পাশে কে থাকবে? আপনার শেষ জীবনটা কি রাজকীয় সুখের কাটবে নাকি একাকিত্বের অন্ধকারে কাটবে? শাস্ত্র কি বলে জানেন? শাস্ত্র বলে আপনি সপ্তাহের কোনো একটি বারে এই পৃথিবীতে এসেছেন, তার উপর নির্ভর করে আপনার বার্ধক্যের রূপরেখা। আজ আমরা রবি থেকে শনি এই 7টি বারের জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে বিশ্লেষণ করব। শুধু তাই নয়, ভিডিও শেষে এমন কিছু গোপন টোটকা দেব যা পালন করলে আপনার বৃদ্ধ বয়স হবে রোগমুক্ত এবং সম্মানজনক। তাই একটু সময় নিয়ে ভিডিওটা পুরোটা দেখতে চেষ্টা করবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। প্রথমে আসছি সপ্তাহের প্রথম দিন, রবিবার। যারা রবিবারে জন্মেছেন তাদের অধিপতি স্বয়ং সূর্যদেব। আপনার তেজ ছোটবেলা থেকেই স্পষ্ট। রবিবারের জাতক জাতিকারা শেষ বয়সেও বেশ কর্মঠ থাকেন। এদের সাধারণত অর্থের অভাব হয় না, তবে সমস্যা হয় অন্য জায়গায়। সূর্যের মতো আপনার মেজাজও চড়া। বৃদ্ধ বয়সে আপনি যখন বাড়ির শাসন নিজের হাতে রাখতে চান, তখন পরিবারের বাকি সদস্যদের সাথে দূরত্ব তৈরি হতে পারে। আপনার জেদ আপনাকে একা করে দিতে পারে। এছাড়াও চোখের সমস্যা এবং হাড়ের ব্যথায় ভুগতে পারেন। এখন থেকে নিজের অহংকার এবং রাগ নিয়ন্ত্রণ করার অভ্যাস করুন। বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, আজকের আপনার এই নমনীয়তাই ভবিষ্যতে আপনার সন্তানদের আপনার কাছে টেনে আনবে। আপনার জন্য একটি বিশেষ টোটকা: প্রতিদিন সকালে সূর্য প্রণাম করবেন। তামা বা পিতলের গ্লাসে জল খেতে চেষ্টা করবেন। সোমবারে যাদের জন্ম তাদের অধিপতি চন্দ্র। আপনারা স্বভাবত কোমল এবং পরিবারকে আঁকড়ে থাকতে ভালোবাসেন। আপনার বৃদ্ধ বয়স হবে অত্যন্ত আবেগপ্রবণ। আপনি চাইবেন আপনার সন্তানরা সবসময় আপনাকে ঘিরে থাকুক। যদি তারা দূরে থাকে তবে আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। আর্থিক সচ্ছলতা থাকলেও মানসিক শান্তির অভাব দেখা দিতে পারে। এছাড়াও কফ, ঠান্ডা লাগা এবং শ্বাসকষ্টের সমস্যা থেকে সাবধান হতে হবে। মনে রাখবেন, জীবনের সব সিদ্ধান্ত আবেগ দিয়ে না নিয়ে কিছুটা যুক্তি দিয়ে নেওয়া শিখুন। এখন থেকে প্রাণায়াম বা ধ্যানের অভ্যাস করুন, যাতে বার্ধক্যে একাকিত্ব বা অবসাদ আপনাকে গ্রাস করতে না পারে। আপনার জন্য বিশেষ টোটকা: প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ও মধু দিয়ে অভিষেক করুন। আপনার শোবার ঘরে একটি রূপোর পাত্রে জল রাখুন। সোমবার নিরামিষ আহার করলে শেষ বয়সে মানসিক অশান্তি থেকে অবশ্যই মুক্তি পাবেন। বন্ধুরা, এখন আসছে মঙ্গলবার। মঙ্গলবার মানেই সেনাপতি মঙ্গলের প্রভাব। আপনারা হার মানতে শেখেননি। আপনার বৃদ্ধ বয়স হবে কিছুটা অস্থির। আপনার স্পষ্ট কথা বলার অভ্যাস শেষ জীবনে অনেক শত্রু তৈরি করতে পারে, এমনকি নিজের বাড়িতেও।
তবে শরীর আপনার সাথ দেবে দীর্ঘ সময়। আর্থিক দিক থেকে আপনি কারোর উপর নির্ভর করতে চাইবেন না। আর উচ্চ রক্তচাপ এবং দুর্ঘটনাজনিত আঘাত থেকে সতর্ক থাকতে হবে। ভাই, বোন এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, কারণ আপনারা রাগের মাথায় সম্পর্ক নষ্ট করে ফেলেন। আজ থেকে মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলার প্রতিজ্ঞা করুন, যাতে শেষ বয়সে আপনার চারপাশটা মানুষের ভালোবাসায় পূর্ণ থাকে। আপনার জন্য বিশেষ টোটকা: প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। কোনো অভাবী মানুষকে লাল কাপড় বা মসুর ডাল দান করুন। বন্ধুরা, মনে রাখবেন, রক্তদান বা সেবামূলক কাজ আপনার শেষ বয়সের বিপদ অনেকটা কাটিয়ে দেবে। এবার আসি বুধবার। বুধ গ্রহ বুদ্ধির কারক। যারা বুধবারে জন্মেছেন তারা দূরদর্শী হন। আপনার বার্ধক্য হবে অত্যন্ত গোছানো। আপনি যৌবন থেকেই ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন, তাই আর্থিক টানাপোড়েন আপনাকে ছুঁতে পারবে না। আপনার নাতি নাতনিরা আপনার বুদ্ধির কদর করবে। তবে স্নায়বিক দুর্বলতা বা নার্ভের প্রবলেম আপনাকে কিছুটা ভোগাতে পারে। এছাড়াও ত্বকের সমস্যা এবং ভুলে যাওয়া রোগ সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনি বুদ্ধিমান, তাই আজ থেকেই এটি স্থায়ী সঞ্চয় বা পেনশন স্কিম শুরু করতে পারেন। তবে শুধু অর্থ নয়, নতুন কিছু শেখার জন্য বজায় রাখুন, যাতে অবসরের পর আপনার মস্তিষ্ক সচল ও প্রফুল্ল থাকে। আপনার জন্য বিশেষ টোটকা: প্রতি বুধবার গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান। ঘরে তুলসী গাছ লাগান এবং নিয়মিত প্রদীপ দিন। এবং বুধবার সবুজ রঙের পোশাক ব্যবহার করলে শরীর সুস্থ থাকে। বৃহস্পতিবার বা লক্ষ্মীবার। গুরু বৃহস্পতির প্রভাবে আপনারা 7টি বারের মধ্যে সবচেয়ে ভাগ্যবান। শাস্ত্রমতে বৃহস্পতিবারের জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স হয় আধ্যাত্মিক এবং শান্তিময়। আপনি পরিবারের বড় হিসেবে সকলের সম্মান পাবেন। তীর্থ ভ্রমণ এবং ধর্মকর্মে আপনার শেষ জীবন অতিবাহিত হবে। অর্থের অভাব আপনার হবে না বললেই চলে, তবে লিভারের সমস্যা এবং মেদ বৃদ্ধি থেকে সাবধান থাকতে হবে। এখন থেকে নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করার অভ্যাস গড়ে তুলুন। কোনো অনাথ আশ্রম বা মন্দিরে ছোটোখাটো সেবা দিন। আপনার এই পূর্ণ কর্মই বৃদ্ধ বয়সে আপনার শরীরের রোগ বালাই থেকে রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। আপনার জন্য বিশেষ টোটকা: বৃহস্পতিবার হলুদ রঙের মিষ্টি বা অন্ন দান করুন। বড়দের এবং গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম করুন। আপনার শোবার ঘরে ঈশান কোণে জলের কলস রাখুন। শুক্র গ্রহ বিলাসিতার প্রতীক, তাই আপনারা আনন্দপ্রিয় মানুষ। আপনার বার্ধক্য হবে জাঁকজমকপূর্ণ। আপনি সাজগুজ এবং ভালো খাওয়া দাওয়া পছন্দ করেন, তবে সতর্ক না থাকলে শেষ জীবনে সঞ্চয় ফুরিয়ে যেতে পারে। আপনার বন্ধুবান্ধব অনেক থাকবে, তাই একাকিত্ব আপনাকে কখনোই গ্রাস করতে পারবে না। এছাড়াও ডায়াবেটিস এবং কিডনির সমস্যা থেকে সতর্ক থাকতে হবে। আজ থেকেই বিলাসিতা কমান এবং খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আনুন। জিভের স্বাদ মেটাতে গিয়ে আজ যা খাচ্ছেন তা যেন কালকের অসুখ না হয়। শুক্রবারে জন্ম নিলে এখনই চিনি বা মিষ্টি জাতীয় খাবার কমিয়ে শরীরের যত্ন নিন। আপনার জন্য বিশেষ টোটকা: শুক্রবার মা লক্ষ্মীর সামনে 5টি কড়ি রেখে পূজা করুন। সাদা রঙের গরু বা কোনো পশু সেবা করলে আপনার আর্থিক ভাণ্ডার বৃদ্ধ বয়সেও পূর্ণ থাকবে। বন্ধুরা, এবার বলবো শনিবার যাদের জন্ম তাদের কথা বলছি। শনিদেব হলেন কর্মফলের দেবতা।
যারা শনিবারে জন্মেছেন তাদের জীবন অনেকটা ত্যাগের। আপনার যৌবন হয়তো অনেক লড়াইয়ের মধ্য দিয়ে কেটেছে, কিন্তু মনে রাখবেন শনিদেব বৃদ্ধ বয়সে ফল দেন। যদি আপনি সৎ পথে চলেন তবে বৃদ্ধ বয়সে আপনি বিপুল সম্পত্তি এবং অসীম সম্মান লাভ করবেন। তবে বাত বা হাড়ের ব্যথা আপনাকে বেশ কষ্ট দিতে পারে। কারো সাথে অন্যায় করবেন না এবং কেউ আপনার ক্ষতি করলে তাকে ক্ষমা করতে শিখুন। শনিদেবের কৃপা পেতে হলে পরিশ্রমী হন এবং আলস্য ত্যাগ করুন। আজকের কঠোর পরিশ্রমী আপনার বার্ধক্যকে রাজকীয় শান্তিতে ভরিয়ে দেবে। আপনার জন্য বিশেষ টোটকা: প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। কালো কুকুরকে রুটি খাওয়ান। কখনো কোনো শ্রমিকের পাওনা বকেয়া রাখবেন না, তবেই শনিদেব আপনার শেষ জীবন স্বর্গীয় করে তুলবেন। তাহলে বন্ধুরা, গ্রহ নক্ষত্র আমাদের পথ দেখায় ঠিকই, কিন্তু আমাদের কর্ম হলো সবচেয়ে বড় টোটকা। আপনার বাবা মায়ের সাথে আজ আপনি যে ব্যবহার করবেন, আপনার সন্তানও ভবিষ্যতে তাই করবে। তাই শাস্ত্রের এই পরামর্শগুলি মেনে চলুন এবং সুন্দর একটি আগামী দিনের স্বপ্ন দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। আজ এখানেই রাখছি বন্ধুরা। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।